ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের চলা সংঘর্ষ নিয়ন্ত্রণের গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার দিবাগত রাত 12:30টার দিকে তিনি নীলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাসনাত আবদুল্লাহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে হাসনাত উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলে নিজেই হাতাহাতির মধ্যে পড়ে যান। এই সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান। এর আগে রোববার সন্ধ্যা 6টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এদিন বিকেলে 7 কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবি প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে গেলেন। তিনি তাদের সঙ্গে অসৎ আচরণ করেন। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রোববার রাত 11টার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। মিছিল প্রতিরোধ করতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে নীলক্ষেত মোড়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এরপর শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া। রাত 3টা পর্যন্ত চলা সংঘর্ষে রণক্ষেত্র রূপ নেয় নীলক্ষেত মোড়। সংঘর্ষের ঘটনায় এক পথচারী ও 7 জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।